আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি স্বর্ণ এবং রৌপ্য জমা করে অতঃপর তা আল্লাহর রাস্তায় ব্যয় না করে, খরচ না করে, মানে জাকাত দেয় না, দান করে না, সাদাকা করে না, শরীয়তের হক আদায় করে না, সম্পদের মধ্যে স্বর্ণরৌপ্য টাকা পয়সার মধ্যে, আল্লাহ বলে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে মর্মান্তিক পীড়াদায়ক ভীষণ আযাবের ভয় দেখান, এটা জাহান্নামের আযাবের ভয় দেখান। এই আয়াত যখন নাজিল হইছে, কথাটা খেয়াল করেন, সাহাবীরা বুঝছে স্বর্ণ রৌপ্য জমা করা খুব পছন্দের বিষয় না। কথা বুঝেন নাই? কারণ যদি ঠিকমতো আল্লাহর হক আদায় না করতে পারি টাকা পয়সার মধ্যে, তাহলে আযাব ভোগ করতে হবে। তো সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান জমা রাখতে পারি, সংগ্রহ করতে পারি, এরকম নিজের জীবনে অর্জন করতে পারি, এরকম শ্রেষ্ঠ নিয়ামত কি? আমনে কদ্দুর কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3 জিনিস। কয় জিনিস? 1 নাম্বার লিসানুন যাকির, নবীজি বলছেন যেই জিহ্বা সর্বদা আল্লাহর জিকির করে, এমন জিহ্বা যার অর্জন হয়, এটা ওই মুমিনের শ্রেষ্ঠ অর্জন। 2 কলবুন শাকির, যে ব্যক্তির অন্তর সব সময় আল্লাহ তাআলার প্রতি খুশি, কৃতজ্ঞ, আল্লাহর ফয়সালা, সুখে থাকি দুঃখে থাকি, কখনো পাইলাম কখনো পাইলাম না, কখনো আনন্দ কখনো বেদনা, কখনো হাসি কখনো কান্না, এই মিলাইয়া আল্লাহর ফয়সালার উপরে সর্বাবস্থায় যে দিলে দিলে খুশি, কৃতজ্ঞ, আল্লাহর নবী বলেন এটা শ্রেষ্ঠ সম্পদ। আর 3 নাম্বার ওয়া যাওজাতুম মুমিনা তুঈনুহু আলা ঈমানিহি আই দীনিহি, 3 নাম্বার হলো রাসূল বলেন তৃতীয় কোনো মানুষের শ্রেষ্ঠ সম্পদ একজন মুমিনা নেককার স্ত্রী, যে তাকে দ্বীনের কাজে, ঈমানের কাজে সহযোগিতা করে।